রেকর্ডিং স্টার্ট করলাম। ইলাস্ট্রেটরে প্রথম আমরা একটা ইলিপস টুল মানে একটা বৃত্ত নিব। ঠিক আছে, দেখেন একটা গোল নিলাম এরকম। নেওয়ার পরে আমরা কি করব, এটা ভিতরের ফিল্ডটা বন্ধ, ভিতরে না শুধু বর্ডার রাখবো এরকম। বানাবো একটা, শুধু একটা একটা বানানোর পরে অল্টার বাটনে ধরে আমরা এইভাবে টান দেব এরকম, এই যে এরকম। ঠিক আছে, বাস ছেড়ে দিব। এটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করে তারে ঘুরামো এই যে চতুর্দিক থেকে, এই যে এটা হলো রোটেট, ঘুরানোর জন্য। অল্টার বাটনে ধরে এইখানে চাপ দিব, এই দেখেন এরকম হয়েছে। আমরা তারে ঘুরাবো 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। তাহলে আমি কপি করলাম, এরকম হবে। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখেন একটা হইলো, আরেকটা দিলাম, তিনটা হয়ে গেল। কন্ট্রোল ডি চাপ দিলে বাস। এখন আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে এইখানে গিয়ে এই যে শেপ বিল্ডার টুলে যাব। এই যে এইখান থেকে ধরে, দেখেন এইখান থেকে ধরে খালি নিচ পর্যন্ত আবো, এটা কেটে যাবে। এই যে এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত আসবো, এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত আসবো, এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত আসবো। ঠিক আছে, আবার এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত যাব, এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত যাব, এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত যাব, এইখান থেকে ধরে এতটুক পর্যন্ত যাব। ঠিক আছে, দ্যাটস ইট। দেখেন এতটুকু হওয়ার পরে আমরা কি করব, অরে ধরবো, অরে ধরে ওর একটা কালার দিব। ধরেন আমরা এই কালার দিলাম। তারপরে অরে ধরবো, একটা একটা করে ধরে ধরেন আমরা অরে আরেকটা কালার দিলাম। তারপরে এখানে আসলাম, এখানে এসে ওরে আরেকটা কালার দিলাম, এই কালার গুলা ভালো, গ্রেডিয়েন্ট কালার দিলাম। তারপরে এখানে আসলাম, এখানে ওরে ধরলাম, ওরে ধরলে ওর আরেকটা কালার দিলাম আমরা। ধরেন এই কালারটা হচ্ছে এটা, এরকম কালার দিলাম। ঠিক আছে, এখন আমার এই যে এটাকে ধরা, ওরে ধইরা ম্যাচিং করে দিব। ধরেন এটা বরাবর এটা দিলাম, হ্যাঁ উল্টা পিসেরটা দিলাম। এটা যদি এটারে দেই তাহলে এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করলেই কালার পাবে। আর ওরে দিব এই কালার। ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওরে যদি ধরি আমরা এখানে দেই, দেখেন ওই কালার পাচ্ছে। ঠিক আছে, ওরে দিব ধরেন এই কালার, এখানে ক্লিক করলাম, এই যে এখানে এটাতে ক্লিক করবেন এই বর্ডারে। হ্যাঁ, বর্ডারে ক্লিক করে এখানে গিয়ে এই যে কালারটা দিবেন, এই দেখুন পেয়ে গেছে। তারপরে এখানে যাবেন, এই যে এখানে গিয়ে তারপরে এখানে যাওয়ার পরে আমরা তারে কোন কালারটা দিব, ধরেন কোন কালারটা রয়েছে, পিঙ্ক কালারে দিয়ে দিই। সাপোজ ধরুন এই কালারটাই পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করেন, এইটা তো দিলাম। এইটা শিফটে ধরে চারটা সিলেক্ট করে, শিফটে ধরে ক্লিক করলে চারটা পাতা সিলেক্ট হয়। হওয়ার পরে ইফেক্টে গিয়া এই যে এরকম ড্রপ দিলে একটু পাতাটা ভাইসা রয়েছে উপরের দিকে বোঝা যায়। ঠিক আছে, সুন্দর দেখা যায়। তারপরে আপনি চাইলে এটারও করতে পারেন, শিফটে ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক করে তারপরে এখানে গিয়ে না ইফেক্টে গিয়ে দেখেন স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো করে দিতে পারেন। পুরোটা একবারই তো করলাম, পুরোটা একবারে করা যাবে, সবটি সিলেক্ট করে নিতে হবে শিফটে ধরে ধরে, আলাদা আলাদা জিনিস তো ওকে করলাম। ঠিক আছে, দেখেন এখন কত সুন্দর হয়েছে না। তারপরে এখানে এসে আমরা মাঝে একটা স্টার দিয়ে দিব, এরকম একটা স্টার দিয়ে দিব। ঠিক আছে, স্টারটা আমরা দিতে পারি রেড কালার দিতে পারি, দ্যার ইজ নো ইস্যু, আমরা যে কোনো কালার দিতে পারি। তারপরে এটাকে ধরবো, ধরুন এখানে দিলাম, এই যে এটাকে ধরে আমরা এখানে বসাই দিব, আরো সুন্দর দেখা যাবে। দেখেন এটাকে ধরে আমরা এটাকে মিডিলে নিতে হবে। তো আমরা সিলেক্ট করে
এটা আগে বসানো দরকার ছিল, সমস্যা নাই, বসাই দিন। অথবা ওরে ধরেন, এরকম ফাজদামি করতেছে কে, এখানে নিয়ে আসি, ওরে ভালো করে সিলেক্ট কইরা ধরলাম, এই যে যাচ্ছে না। এখন গিয়ে একেবারে এই যে সেন্টারটা আছে না, এরকম সেন্টার বসাতে, ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে পুরাটা ধরে রাইট ক্লিক করে গ্রুপ মারেন, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক আনগ্রুপ, সব পুরাটা গ্রুপ, অলটা শিফটে ধরে একটু ছোট করেন, ঠিক আছে। এখানে নিলাম, অলটা শিফটে ধরে আমি আরো ছোট করলাম, এদিকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এতটুকু ধরার পরে এই যে এখানে ধরলাম, ধরার পরে এই যে ধরেন আমি অলটারে ধরে এখানে টান দিলাম, ঠিক আছে, এই যে এতটুকু হলো। আবার অলটারে ধরে, অলটার শিফটে ধরে আপনি এখানে টান দেন, এই দেখুন এরকম আসতেছে, তাই না। কন্ট্রোল ডি, দেখুন কতটুকু হয়ে গেছে, ওকে। হ্যাঁ, দিলে অটো হয়, একবার টান দিয়ে দিলে। তারপরে অল্টারে ধরে আবার টান দেন, শিফটে দেন, সমানভাবে আসবে, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ডি তে চাপ দিলে দেখেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা প্যাটার্ন ট্যাটার্ন পরে আমরা বানাবো সেটা। এরকম ভাবে প্রথম বানানো এটা শিখতে হবে, পরে আপনি ধরেন এটাকে যদি আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে চান, ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু, ওকে, এতটুকু আমি একটা ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক কালারের মধ্যে রাখতে চাই। এটা রাইট ক্লিক, এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, রেঞ্জে গিয়া এই যে সেন্ড টু ব্যাকে যাবেন, দেখেন ব্ল্যাকের আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাজাইতে পারলাম, ক্লিয়ার, দেখছেন। তো এরকম সুন্দর একটা জিনিস বানানো বেশি সময় লাগে না তো, পারা যাবে। পেপসিটা দেখাবো, নো প্রবলেম, দেখাচ্ছি, ওকে। এটা এটা ভিডিও তো আমি অলরেডি করতেছি, পেপসিটা করি আমি গ্রুপে দিয়ে দিব না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পেপসিটা দিব এখন, আরেকটা কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই যে এখানে যাবা, তারপর নিউতে গিয়ে, নিউতে গিয়ে তোমরা কালকের ওইটা করো, হ্যাঁ। ওই যে কি যেন করছিলাম, একটু প্র্যাকটিস করো, নতুন দেখাবো আজকে। এখানে গেলাম, এই যে এখানে গেলাম, ক্রিয়েট করলাম, আমি এখন পেপসিটা দেখাবো, হ্যাঁ। এখন দেখালে আপনি এমনি পারবেন। সর্বপ্রথম একটা গোল, এটা তো পারেন। আচ্ছা, যেখানে সমস্যা হয় আমরা বলবেন, একটা গোল এটুক তো পারি আমরা, এটুক পারি, কোনো সমস্যা নাই, এটা পারি। জি, বলেন, কোনো সমস্যা নাই, এটা পারি, শিওর তো। দেখেন কিন্তু একটা গোল বানাইতে পারেন তো, শিফটে ধরে এই যে জায়গাটা আছে না, এই যে পাখার মতো নিচে আছে পেন্সিল, পেন্সিল টুলে একটা ক্লিক দিবেন। কি বলছি, পেন্সিল, পেন্সিলটা নিলাম, এখন পেন্সিলটা নিয়ে আমি একটা ডেউ এর মতন বানাবো, এরকম ডেউ বানাইলাম তো। আচ্ছা, ধরেন আমরা একটা ডেউ বানাইলাম, তাহলে দুইটা জিনিস লাগলো, একটা হইলো গিয়া বৃত্ত গোল, আর একটা হলো পেন্সিল দিয়ে একটা আকার ডেউ বানানো, ঠিক আছে। এখন এই যে ডেউটা বানাইলাম, এটার আমি মোটা করব, 1 পিটি আছে, 1 পিটি থেকে 20 পিটি করব এটাকে, এত চিকন ছিল, একে আর 20 গুণ হয়ে গেছে এটা, কারণ 20 সিলেক্ট করছি, ঠিক আছে। এখন এটার ভিতরে দেখেন একটা দাগ আছে, এই যে ব্লু কালার, এই দাগটাই সমস্যা করব, এটার আলাদা করতে দিব না, সেই জন্য এই দাগটাকে আমরা উঠাই দিব। এই দাগটাকে উঠাইতে গেলে আমাকে যেতে হবে অবজেক্টে, তারপরে PATH প্যাথ, এখানে গিয়ে লেখা আছে আউটলাইন স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকটা ভিতরে আছে,
এই যে ভিতরে আছে না, এটাকে স্ট্রোক বলে, বর্ডার। এই বর্ডারটা ভিতরে আছে, ভিতরে আছে। আমি এটারে আউটলাইন করে দিব, মানে কি ভিতর থেকে বাহিরে নিয়ে আসবো, বাহিরের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এই বর্ডারটা বাহিরের দিকে নিয়ে আসবো। আমি যখন এইখানে ক্লিক করব আউটলাইন স্ট্রোক, দেখবেন ওই জিনিসটা নাই, চলে গেছে, মানে ভিতরে পুরাটাই কি, পুরাটা খালি এখন একবারে ড্রেন, খাল হয়ে গেছে, পানি এখন দৌড়ে আসবে, এত সময় আসলো না, বন্ধ ছিল। ঠিক আছে, এটা একটা ড্রেন ক্লিয়ার হয়ে গেছে, সোজা কথা যেটা। বাস, এখন এটা আপনি আরো ছোট নিতে পারেন, সমস্যা নাই, আমি কেটে দিতে পারবো। তো এটাকে ধরে এখন এখানে বসাবেন খালি, জাস্ট, আর কিছু না, এতটুকু। এরকম এরকম একটা সিচুয়েশন করে যেখানে সুন্দর লাগে বা একটা দিলেই হয়, এরকম দিলাম। দেওয়ার পরে এখন দেখেন, এখন আমরা এটাকে পুরোটাকে টান দিয়ে সিলেক্ট করে দিব, দুইটা, আবার বলছি দুইটা। ঠিক আছে, করার পরে এই যে এখানে যাব, শেপ বিল্ডার টিলে ক্লিক করব। হ্যাঁ, অল্টার বাটনে ধরে এখানে একটা ক্লিক দিব, এই দেখুন কেটে যায়, অল্টারে ধরে ক্লিক করলে কেটে যায়। আবার এটার মাঝে এনে ক্লিক করলে দেখেন কেটে গেছে। এই দুই সাইডটা বন্ধ, এখানে ক্লিক করলে ছুটে যায়, দেখেন এই যে অল্টারে ধরে ক্লিক করলে ছুটে যায়, আলাদা হয়ে গেল। এখন গেলে আলাদা আলাদা কালার দিয়ে দেবো, দ্যাটস ইট। এখানে এটা ক্লিক করব, এখানে একটা কালার দিয়ে দিব, এই যে এখানে যাব, এখানে গিয়ে আবার আলাদা আরেকটা কালার দিয়ে দেবো। ধরেন আলাদা আরেকটা কালার দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা কালার, তাই না? হ্যাঁ, এখন দুইটাকে ক্লিক করে এখানে গ্রুপ করে দিব। এটা হচ্ছে গিয়ে আপনার পেপসির কালার। আর ফ্লাওয়ারের যেটা বলছিলাম, একেবারেই সহজ, রুটের ই দিয়ে আমরা করতে পারি। ধরেন আমরা একটা গোল নিলাম, এরকম। ঠিক আছে, ধরেন এতটুকু নিলাম, আবার খালি করব এটা, এই যে এখান থেকে খালি করলাম, তারপরে এখানে গেলাম, এই যে অল্টারে ধরে যখন টান দিব এরকম হবে। ধরুন এরকম আমি একটা গাছের পাতার মতো বানাবো, এখানে ক্লিক করলাম, উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডারে গেলাম, এই যে এটাতে ক্লিক করলে পাতাটা থাকবো। ঠিক আছে, আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, এরকম। ওকে, আমি সিম্পল একটা পাতা বানালাম। ওকে, তারপরে আমি কি করব, তার একটা কালারও দিতে পারবো আমি চাইলে। ধরেন আমরা একটা কালার দিলাম, সিম্পল। এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফরওয়ার্ড, শিফটে ধইরা যখন আমি এইখান থেকে নিচের দিকে টান দিব, ভিতরে ছোট আরেকটা হবে এবং মাথাটা কিন্তু এখানে ঠিক থাকবে। তারপরে এইখানে এসে তার একটা কালার দিয়ে দিব, এরকম একটা কালার দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখন এটাকে ধরে ওই যে ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে আপনি চাইলে দিতে পারেন শ্যাডো দিতে নাও দিতে পারেন। ঠিক আছে, আবার ভিতরেরটা সিলেক্ট কইরা ধরেন আমরা এখানে এসে ভিতরেরটা নিলাম, পরেও যদি একটা শ্যাডো মারতে চাই তাহলে এখানে যাবেন, স্টাইলে যাবেন, শ্যাডোতে যাবেন, এইখানে কালো না দিয়া আমরা হলুদ কালার দিয়ে দিব, এটা ছায়াটা যাতে হলুদ হলুদ ভাব থাকে, কালো হলে অন্ধকার দেখা যাবে, তো এই জন্য। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিবেন, আবার সিলেক্ট করেন, এই কাহিনী হলো রোটেট। ওকে, অল্টারে ধইরা এইখানে একটা ক্লিক করবেন একদম পয়েন্টে, এই যে স্ট্যান্ড আইসা পড়বো এমনি ক্লিক করলে। ওকে, কপি করে দেন, তারপরে কন্ট্রোল ডি, ডি দেন। ঠিক আছে, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে পুরাটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, গ্রুপ করেন। হ্যাঁ, তারপরে এখানে একটা স্টারের ফ্লাওয়ার বসায় দেন, ছোট্ট দেখে এরকম একটা স্টারের ফ্লাওয়ার বসায় দেন, রেড কালার। ধরেন আমরা রেড কালারের একটা ফ্লাওয়ার বসায় দিলাম এখানে, লাল রঙের। এটাকে ধরবো, এটাকে ধরে না না, আমরা এখানে ক্লিক আছে তো, হ্যাঁ, এই যে দেখছেন, এখানে বসাই দেব। ঠিক আছে, বসানোর পরে
এইখানে যাবেন, এই যে বাঁকা জিনিসটা নেবেন এরকম। ধরুন আমরা এতটুকু নিলাম। এটা নেওয়ার পরে এইখান থেকে এই যে বাটন একদিকে মোটা একদিকে চিকন, এটাতে ক্লিক করবেন। পরে খালি এইখান থেকে বাড়ায় দিবেন। ধরুন 20 নেন, এরকম হয়ে যাবে। তারপরে এখানে আসবেন, এখানে এসে আমরা এটাকে ঘুরাই দিতে পারবো। দেখেন এইভাবে আমরা ঘুরাইতে পারি এরকম। ঠিক আছে? ঘোরানোর পরে আমরা এটা কালার চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে? ম্যাচিং করে। তারপরে এখানে আইসা আমরা এটাকে আরেকটু যদি ঘুরাই আরেকটু সুন্দর লাগবে, এরকম ঘুরালাম। ঘুরানোর পরে ধরেন আমরা এই যে এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। না, ওটা does not matter, ওটা দেওয়া যাবে, কারণ আমরা এখানে দিলাম। এখন এটাকে নিচে গেলে এই যে পুরোটা সিলেক্ট করা লাগবে না, এখানে যান, লেয়ারে যাবেন, এই যে লেয়ারে যাবেন, এটা নিচে পাঠিয়ে দিবেন। এই ডান্ডাটা আছে না, সেটা নিচে ফ্লাওয়ারের নিচে দিয়ে দিবেন। এখানে ক্লিক করে এটাকে ধরে এই যে দেখেন, ধরে এই যে পেন আছে না, ফ্লাওয়ারটা নিচে দিয়ে দেন। এখন আর নাই, ওই যে নিচে চলে গেছে, দেখছেন? নিচে দেওয়া হয়েছে। পুরাটা করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিবেন। দ্যাটস ইট। এখানে ক্লিক করলাম, তারপরে এই যে এখানে রাখেন। রাখার পরে কপি তো করতেই পারেন, পারেন না? এই যে অল্টারে ধরে টান দিলে আরো অনেকটি হয়। সেটাও করা যায়, হ্যাঁ। গুড, গুড কোশ্চেন, গুড। বুঝতে পারছি। এই যে এখানে দিলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করে আমরা খালি জাস্ট খালি কপি করে দিব। ঠিক আছে? ধরেন আমরা কপি করে দিলাম। কপি করে দেওয়াতে এখন কি হলো, দুইটা হয়ে গেছে, একটা এইদিকে হয়ে গেছে আর একটা এইদিকে হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে? করা যাবে না? ভিডিও হয়ে গেছে, আমি এটা দিয়ে দিতেছি, সমস্যা নাই। আপনি, হ্যাঁ, এটা আপনি ই করে নিতে পারেন। ওকে, আমি এখনই দিয়ে দিই, একটু পরে মোবাইলে দেখতে পারবেন।